সহজভাবে একটা গাছ আঁকবো যাতে তোমাদের বুঝতে ও আঁকতে সুবিধা হয়। প্রথমে একটা বড় দেখে গোল আঁকবো। ঠিক এই গোলের নিচে একটা লম্বা দেখে বক্স আঁকবো। তারপর ঠিক এইভাবে পাতার সাজেশানগুলো দিয়ে দেবো বড় গোলটার দাগের বাইরে দিয়ে। এবার ভেতর দিকে কিছু পাতার ড্রয়িং করে নেব যাতে রং করার সময় আমাদের সুবিধা হয়। এরমভাবে কিছু কিছু পাতা নিচের দিকেও করে নেব। এই জায়গাগুলোতে আমরা পাতার আলোর অংশটাকে রাখবো, সেই জন্য আগে থেকে আমি ড্রয়িংটা করে নিলাম। তোমরাও এরমভাবে করে নেবে। এবার ঠিক দু সাইডে গাছের নিচের দিকে দুটো ত্রিভুজের মতো করে শেকড়গুলো করে নেব। আর এই জায়গাটায় থেকে ডালগুলো এরমভাবে করে নেব, সরু সরু দুটো ডাল দু সাইড দিয়ে করে নেব। আমি এখানে কেক কালার ব্যবহার করেছি, তোমরা টিউবের রঙও ব্যবহার করতে পারো। আর ব্রাশ 8 নম্বর ও 4 নম্বর ব্রাশ আমি ব্যবহার করছি। প্রথমে আমরা ফার্স্ট টোনটা দেব, তারপরে সেকেন্ড টোন, তারপরে থার্ড টোন। ফার্স্ট টোনের জন্য প্রথমে খুব অল্প জল দিয়ে লেমন ইয়েলোকে গুলে গাছের ঠিক উপরের অংশটা, যে জায়গাটা আমি দিচ্ছি ঠিক এই জায়গাটাতে তোমরা এইভাবে দিয়ে দেবে। এরপর স্যাপ গ্রিনটা খুব অল্প জলে গুলে নিয়ে লেমন ইয়েলোর ওপর দিয়েই আবার দিয়ে দেবো। ঠিক যেভাবে আমি দিচ্ছি ঠিক সেইভাবেই আস্তে আস্তে উপর দিয়ে লেমন ইয়েলোর ওপর দিয়েই দিয়ে দিতে হবে। এরপর আবার লেমন ইয়েলোটাকে নিয়ে খুব অল্প জল দিয়ে গুলে যে জায়গাগুলো পাতার অংশ হিসাবে ড্রয়িং করে রেখেছিলাম আলোর জন্য, সেই জায়গাগুলোতে আবার এই লেমন ইয়েলোগুলো দিয়ে দেবো। এরপর স্যাপ গ্রিনের সঙ্গে অল্প একটুখানি ব্রাউন ছানা মিশিয়ে নিয়ে এই ঠিক গ্রিনের নিচের অংশ থেকে বাকি পাতার সাদা অংশগুলোতে দিয়ে দেবো। ঠিক যেভাবে দিচ্ছি এরমভাবেই আস্তে 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 দেবে। জল খুব অল্প ব্যবহার করবে, বেশি জল ব্যবহার করবে না। যতটুকু রঙটাকে গোলার জন্য দরকার হয় সেরকমভাবেই জলটা ব্যবহার করবে। আবার একদম শুকনোও যাতে না হয়ে যায়, অতটা কমও জল দিলে হবে না। এরপর ব্রাউন ছানার সঙ্গে খুব সামান্য পরিমাণে পেন্স গ্রে কালারটা মেশাবো, মিশিয়ে গাছের কাণ্ডের নিচের দিকটাতে দেবো, যে জায়গাটাতে আমরা অন্ধকার অংশটা রাখবো সেই জায়গাটাতে এই কালারটা দেব। ঠিক এইভাবে গাছের গায়ে ডার্ক অংশটার কালারটা দিয়ে দেবো। এরপর অরেঞ্জটাকে ঠিক এইভাবে নিচের দিকে আলোর পাটের জন্য দিয়ে দেব। এরপর গ্যাম্বোচি ইয়েলোটা একটু বেশি পরিমাণে জল দিয়ে গুলে তার সাথে একটু স্যাপ গ্রিন দিয়ে ভালো করে মিশিয়ে ঠিক এইভাবে নিচের দিকে ঘাসের অংশটাতে আমরা রঙটা দিয়ে দেব। উপর দিকে অল্প জল দিয়ে শুধু ধুয়ে এরমভাবে আস্তে করে ব্লেন্ড করে দিতে হবে। ফার্স্ট টোন সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমরা সেকেন্ড টোনটা ব্যবহার করব। ভিজে থাকতে একদম সেকেন্ড টোন ব্যবহার করবে না। যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ সেকেন্ড টোন ব্যবহার একদম করা যাবে না, তাহলে কাজটা খারাপ হয়ে যাবে। স্যাপ গ্রিনের সঙ্গে অল্প পরিমাণে কোবাল্ট ব্লু ও আরও খুব সামান্য পরিমাণে ব্রাউন ছানা মিশিয়ে
সেকেন্ড টোনটা তৈরি করে নেব। এইভাবে গাছের নিচের অংশে যেখান থেকে আমরা পেন্সিল ড্রয়িংটা দেখা যাচ্ছে করে রেখেছিলাম শ্যাডো পার্টের জন্য, এই শ্যাডো পার্টটাতে, পাতার এই শ্যাডো পার্টটাতে আমরা এইভাবে রঙটা দেব। কিছু কিছু জায়গায় সাদা সাদা ছেড়ে এরমভাবে যেতে হবে। তোমাদের যদি এই কাজটা ভালো লাগে তাহলে তোমরা করে আমাকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে আমাকে পাঠিয়ে দিতে পারো। আমি ঠিক কতটা ঠিক হয়েছে কতটা ভুল হয়েছে আমি বলে দিতে পারবো। আর যদি কখনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি তার উত্তর ঠিক দেব। আরেকটু ব্রাউন ছায়ানা আর একটু কোবাল্ট ব্লু মিশিয়ে আরেকটু ডার্ক বানিয়ে স্যাপ গ্রিনটাকে নিচের দিকে আবার দেব। নিচের দিকটাতে সবচেয়ে ডার্ক গ্রিন ব্যবহার করা দরকার। আমি এখানে স্যাপ গ্রিনটাকে ডার্ক করার জন্য ব্রাউন ছায়ানা ও কোবাল্ট ব্লু মিশিয়েছি। এবার ব্রাউন ছায়ানার সঙ্গে পেন্স গ্রে আবার মিশিয়ে আগের থেকে জল কম দিয়ে রঙটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে গাছের কাণ্ডের অংশটাতে সেকেন্ড টোনটা দেব। উপর দিকে ছোট একই রং দিয়ে ছোট ছোট দু একটা ডালের সাজেশান দিয়ে দেবো। আমি এখানে একদমই কালো ব্যবহার করছি না, যা ডার্ক বাড়াচ্ছি সেটা পেন্স গ্রের সাহায্যেই বাড়াচ্ছি। পেন্স গ্রেটা একটু ডার্ক, তাই ওর সঙ্গে অন্য কোনো রং মিশিয়ে নিলেই শ্যাডো পার্টের রঙটা তৈরি হয়ে যায়। এই জায়গাটা অন্ধকার জায়গা বা ছামার জায়গা, সেই জায়গাটায় আমি পেন্স গ্রে ব্যবহার করছি। গাছের নিচের দিকে কিছু কিছু জায়গায় আগের রঙটা একটু ছেড়ে ছেড়ে রাখলাম যাতে আলো পড়েছে বলে মনে হয়। এবার স্যাপ গ্রিন, ব্রাউন ছায়ানা ও কোবাল্ট ব্লু দিয়ে যে সেকেন্ড টোনে গাছের ওপরে দিয়েছিলাম সেটাই আমি গাছের নিচে শ্যাডোর অংশটাতে দিচ্ছি। ঘাসের ওপর গাছের ছায়াটা পড়েছে সেই জায়গাটা ঠিক এইভাবে দিয়ে দেবে যেভাবে আমি দিচ্ছি। আস্তে 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 দূরের কাজগুলো করতে হবে। প্রথমে খুব ডার্ক যেখানটা হবে সেই জায়গাটা আগে দিয়ে দিতে হবে, তারপর আস্তে আস্তে যেখানে কম ডার্ক সেখানে দিতে হবে। এতক্ষণ আমি 8 নম্বর ব্রাশ দিয়ে কাজ করছিলাম। এটা খুব ছোট জায়গা, সেই জন্য ছোট জায়গার জন্য বা সরু কাজের জন্য আমি 4 নম্বর ব্রাশটা এবার ব্যবহার করছি। থার্ড টোনের ক্ষেত্রে আমরা স্যাপ গ্রিনের সঙ্গে পেন্স গ্রে এবার মেশাবো। স্যাপ গ্রিনের সঙ্গে পেন্স গ্রে মিশিয়ে খুব অল্প জায়গায়, থার্ড টোনটা খুব অল্প কাজ হবে, ম্যাক্সিমাম যেখানটা ডার্ক সেই জায়গাটাতে দেব। গাছের পাতার যে জায়গাটা সবচেয়ে বেশি ডার্ক সেই জায়গাটাতে স্যাপ গ্রিনের সাথে পেন্স গ্রে মিশিয়ে জল কম দিয়ে আস্তে আস্তে এরমভাবে দিয়ে দেবো। ফার্স্ট টোনে যত পরিমাণ জল দিয়েছিলাম সেকেন্ড টোনে তার থেকে কম জল মেশাতে হবে, আর থার্ড টোনে আরও কম জল মেশাতে হবে। যেখানে বেশি ডার্ক সেই জায়গাটা আগে বেশি দিয়ে দেবে, তারপর 4-5টা আস্তে আস্তে এরমভাবে সাজেশান দিয়ে দিতে হবে। এরমভাবে আস্তে আস্তে ছোটো ছোটো পাতাগুলো সাজেশান, ডার্ক পাতা সাজেশান দিতে হবে।
এবার শুধু সাবগ্রিনটাকে অল্প পরিমাণ জল দিয়ে গুলে ঠিক ছোট ছোট করে নিচের দিকে এই ডার্ক ও লাইটের মাঝামাঝি অংশে কিছু ঘাসের সাজেশান ঠিক এইভাবে দিয়ে দেবো। যত আমাদের কাছের দিকে আসবে তত স্ট্রোকের লাইনগুলো এরমভাবে বড় বড় হবে, যাতে মনে হয় কাছ থেকে গাছটা একটু দূরে আছে। স্যাপ গ্রিনটাই কিছু পাতা সাজেশান গাছের উপরেও দিয়ে দেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতেও ভুলো না।